আচ্ছা, আফসানা শুন, আব্বু আম্মু তো বিদেশ থাকে, তো হচ্ছে আমাদের তো সেরকম সময় দিতে পারে না, আর পড়ালেখার চাপে কিছু ভাল লাগতেছে না, তো ঘুরবা যাইতে চাইতেছি, কিন্তু বাড়িটা কাজের ছেলের কাছে কি দেওয়াটা ঠিক হবে? না, ও তো অনেক ভালো ছেলে, বিশ্বাসী, তো আমি আর চিন্তা ভাবনা করতেছি। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ম্যাডাম? আলহামদুলিল্লাহ, আপনারা চিনলাম না। হ্যাঁ, আমি তো এই যে আপনাদের বাড়িতে কাজ করতাম। আমার বাসায় কাজ করতেন কবে? এটা তোমার তখন একটু ছোট ছিল। তোমার বাবা মা ছিল, তোমার বাবা মার সাথে আমি ওই অনেকদিন তোমার বাড়িতে কাজ করছি। কিন্তু আসলে তোমাকে তো আমি বিষয়টা ভালো চাই, খারাপ চাই না। একটা কথা কওয়ার জন্য আসলাম। বলেন, শুনতেছি। কথাটা ফ্রি মাইন্ডে কমু, মাইন্ড করন যাব না। আচ্ছা, মাইন্ড করবো না, আপনি ফ্রি মাইন্ডেই বলেন। যেহেতু আপনাদের বাড়িতে আমি অনেকদিন কাজ কাম করছি, এই বাড়িতে আমার অবদান আছে, এই বাড়িতে আমি কাজ কাম করছি। জানি না তো ভাইয়া, আপনি তো কাজ করছেন কিনা, তো আমরা তো অনেক ছোট ছিলাম, তাতে বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, বলেন, সমস্যা নেই। এখন ওই হিসেবে আসলাম আপনাদের কাছে একটা কথা কওয়ার জন্য। ওই যে আপনাদের বাড়ির যে চাকরটা আছে না, মনির, হ্যাঁ হ্যাঁ, মনির। এই মনির চাকরের কিন্তু সম্পর্ক হয়তো আপনারা জানেন কিনা জানি না, ওর চরিত্র কিন্তু খুব খারাপ। ওই আমুর কাছে তো ভালোই না। বিশ্বাস না করলে মনে করেন আর কি কমু, একদিন আপনাকে হাতে নাতে ধরাই দিয়ে মনি, বুঝছেন কি? আচ্ছা তাহলে আর দিয়ে। বাড়িতে তো থাকেন আপনারা দুই বোন, হ্যাঁ। আপনারা একটু নিরাপদ নিয়ে থাকেন, না হলে কিন্তু। অনেকদিন ধরে এরকম তো কখনো দেখি নাই। কি রে আফসানা, বুঝলাম না এই কথা কয় কে? ম্যাডাম আপনাদের ভালো আব্বুর চাই, কাছে তো শুনলাম না কোনোদিন ওর কথা। হ্যাঁ তাই তো। ম্যাডাম শোনেন, আপনাদের ভালো চাই দেখি কিন্তু আমি বলে গেলাম, সেটা আপনাদের ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে একটা দিন প্রমাণ দিন আপনি দিন। আমাদের। কি বলো কি বলে না বলে, এত দিন ধরে ছেলেটা আছে, ছেলেটা তো ব্যবহারও ভালো, কি সম্মান করে। আচ্ছা বাদ দে আফসানা, চল তাহলে ঘরে যাই। আরে আপু দাঁড়াও, একটা কাজ করি আগে আমরা ওই কি কাজ? ছেলেটারে, আমাদের যে দারোয়ান যে ছেলেটা না, ওরে আগে একবার ট্রাই করে দেখি। ও, তুই একদম ঠিক কথা কইছিস। আমাকে তা try দাঁড়া, করি। আমি রাখি। এই মনির, এই মনির, কই গেলি রে? জি ম্যাডাম বলেন। শুন, আপনার সাথে একটু কথা আছে আমাদের। কথা ছিল তোর সাথে একটু, তুই কি? আচ্ছা এখানে বস তো আমার সাথে। এখানে বসো। আমাদের মাঝখানে বস। না ম্যাডাম, কি কইতেছেন আপনি? আরে বসো না, তোরা বসতে এখানে কইছি না, বসো। বস। আমার এনে বসা ঠিক হবে না ম্যাডাম। আচ্ছা বস। আহ, আমরা তো অনেক বড় হইছি, আপনি তো একটু আমাকে দিক তাকানো না, এটা কোনো কথা? ম্যাডাম কি করতেছেন? আরে আরে আমগো শোনেন দেখি। না। না ম্যাডাম, এটা ঠিক হইতেছে না ম্যাডাম। কি ঠিক হইতাছে না? আমরা বড় হইছি না, আপনি বোঝেন না? একটু আমাদের দিকে তাকাবেন, একটু করবেন না, তা না, আপনি একদম সারাদিন বিজি থাকেন। তোরা এত ডাকি, এত ইয়া ম্যাডাম। করি, তুই তো একদম কোনো। ম্যাডাম বাড়িতে কাম আছে অনেক, আপনি এইভাবে এখানে আমার বসা ঠিক হবে না। আরে এই বেশি তেরি বেরি তোর কিন্তু চাকরি থাকবো না। কেউ একদম দেখলে চুপ। খারাপ কইবো ম্যাডাম। কেউ দেখবো না। আমার বাসায় কে আসে রে? না ম্যাডাম আমি যাই। আরে আরে শুন, তুই তো চাকরিটা খাইবার চাস? না ম্যাডাম, আমার চাকরি গেলে আমি তাহলে খুব আমি অসুবিধা যা পড়ে কমু যাবো। তাই তাই শুনবি। শুনতে হবো। আমরা দুজন যেটা বলবো ওটা তুই শুনবি। কি কন, আমি এটা এটা পারুম না ম্যাডাম, পারুম না, আমি সম্ভব না আমার। আপনারা যা আবদার করতেছেন আমার এটার পক্ষে সম্ভব না। শুনেন ম্যাডাম, মানুষে এক চোখে দেখবেন না কোনো সময়। আমারে আপনারা দুর্বল ভাইবা আপনারা আমার সাথে নষ্টামি করতে চান, তাই না? চাকর বলে কি আমার মান সম্মান নাই? আমি কি ইজ্জতহীন? এই সমস্ত কুনজর দূর করেন। আচ্ছা যা, তোর কাজে যা। আচ্ছা যাও। ঠিক আছে ম্যাডাম, আমি আপনার বাড়িতে আর কাজ করুম না, আচ্ছা যা। বিদায় হইলাম। দেখছো ছেলেরা শুধু শুধু বদনাম বলবো। বদনামটা দিল, তাহলে খবর আছে। আচ্ছা চলো। আচ্ছা নেক্সট টাইম আইসা লোক আর বদনাম বলে